আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। তা আমি এখানে কি নিয়ে এসেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো হলুদ, লেবু, আদা, শুটকি নিয়ে এসেছি, পেঁয়াজ নিয়ে এসেছি, তা আরও কিছু নিয়ে এসেছি সেটাও দেখাবো। আর এটা কেন নিয়ে এসেছি, এই শুটকিটা নিয়ে এসেছি ভর্তা খাওয়ার জন্য আর কি। আর আদা আর হলুদটা নিয়ে এসেছিলাম, আমি একটা ভিডিওতে দেখেছি যে ওটা খেলে বলে শরীর ব্যথাটা কমে, তার জন্য। তা অনেক আপুদের বলে কমেছে, সেজন্য বলেছে আর কি খাওয়ার জন্য। তা আমি আর খেতে পারলাম না। আমি একদিন খেয়ে আমার প্রচুর গ্যাস্ট্রিকের চাপ দিয়েছিল, আর আদার জন্য হয়তো বা প্রচুর গ্যাস্ট্রিক চাপ দিয়েছিল দেখে আমি একদিন খেয়ে আর খাইনি, রেখে দিয়েছি। যাই হোক, আমার দ্বারাই সম্ভব না, আর আমার আল্লাহ তাআলা এরকম অসুস্থই রাখবে মনে হয়। যাক, আল্লাহ হয়তো খুশি এটাতে, বা ভালোর জন্যই আমাকে অসুস্থ দিচ্ছে তার জন্য। তা যাই হোক, আমি আর সে একদিন খেয়ে আর খাইনি। আর এখানে যে গুঁড়া দুধ নিয়ে এসেছি, চা পাতি নিয়ে এসেছি, মজো নিয়ে এসেছি, আর বাচ্চাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে এসেছি। আর এটা তো অলরেডি আমাদের ঘরে সবসময় থেকেই থাকে। আর পোলাও চাল নিয়ে এসেছি, আটা নিয়ে এসেছি। তা এখানে আটাটা শেষ হয়ে গিয়েছে, তা যতটুকু ছিল অতটুকু আমি আগে রেখে দিব, বাটিতে রেখে দিয়ে তারপরে আমি যে আটা নিয়ে এসেছি আটা ঢেলে দিব আর কি। আর আমি খোলা আটাই নিয়ে এসেছি। আর খোলা আটা যেহেতু আমাদের খোলা আটাটা ভালো লাগে খেতে, খারাপ লাগে না। তা যাই হোক, আর যদি পরাটা প্যাকেটের আটা হয় না তাহলে পরাটা খেতে ভালো লাগে। তা আমি তো আর পরাটা আমরা খাই না, কেউই আমরা পরাটা পছন্দ করি না বেশি একটা, তার জন্য আমরা খোলা আটাটাই নিয়ে এসেছি। আর এই যে রেখে দিলাম, রিফিল করে রেখে দিলাম আর কি। রিফিল করে নিয়ে তারপরে আমি অন্য কাজকর্ম করে নিব আর কি। আর এখানে আমি যে চা পাতিটাও রিফিল করে নিব। তা যাই হোক, আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে, আমার কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ভুলটা হয়েছে, আমি অবশ্যই সেটা শুধরানোর চেষ্টা করব। তা আমি এখানে পোলাও রান্না করার জন্য চলে আসলাম। আমি রান্না বাড়া করবো, এখন তেলটা বেশি হয়ে গিয়েছে, এর জন্য আর কি আমি তেলটা একটু উঠিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু আদা রসুন জিরার পেস্ট দিয়ে ভালোভাবে আমি একটু ভেজে নিলাম। আর গরম মশলাও দিয়ে দিয়েছি। তা অনেকে বলে সরিষার তেল দিয়ে পোলাও খাওয়া যায় না, তা আমি কিন্তু সবসময় সরিষার তেল দিয়ে পোলাওটা করে থাকি, তার জন্য আর কি দেখালাম। আর সরিষার তেলটা পোলাও করলে গন্ধ বের হবে, কিন্তু যদি ভালোভাবে তেলটা গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই গন্ধ বের হবে না। সরিষার তেল দিয়ে খাচ্ছেন না, সয়াবিন তেল দিয়ে খাচ্ছেন, এটা কিন্তু বুঝতেই পারবেন না। তো একটু ভেজে নিলাম, কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমি যতটুকু চাউল নিয়েছি তার ডাবল পানি দিয়েছি। তাই এইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু পোলাওটা দারুণ হয় আর ঝরঝরে হয়। আর আমি এই যে এখন আমি চিকেনটা রান্না করব, মানে রোস্ট করব আর কি। আর রোস্ট করার জন্য আমি এই কড়াইয়ের ভিতরে যে চিকেনটা ভেজে নিয়েছি, আর সেই কড়াইয়ের ভিতরে আমি সেই তেলের ভিতরেই আমি পেঁয়াজ ভেজে নিলাম, মশলাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। আদা রসুন জিরার পেস্টও দিয়ে দিলাম। আর ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আর ভালোভাবে না কষালে কিন্তু পেঁয়াজের একটা কাঁচা গন্ধ সেটা থেকে যাবে, আর পাঞ্চে পাঞ্চে একটা ভাব চলে আসবে। তা দেখুন, আমার কিন্তু তেলটা কম হয়ে গিয়েছে, একদমই তেলটা শুকিয়ে গিয়েছে। অল্প তেলেই কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর লবণটা তো আগেই আমি একটু দিয়েছিলাম। তা যাই হোক, আর চিকেন ভাজার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম, চিকেনে লবণটা মেখে রেখে তারপরে আমি ভেজে নিয়েছিলাম। আর এখানে আমি যে টক দই বানিয়ে রেখেছিলাম ঘরে, আর সেই ঘরের টক দইটা দিয়ে দিলাম। আমি গুঁড়া দুধের ভিতরে একটু লেবু দিয়েছিলাম, লেবু দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর এরকম টক দই হয়ে গিয়েছে, আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই যে ছানা ছানা হয়ে গিয়েছে, এটা ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণ জাল করলেই কিন্তু এই ছানাটা আর কি মিশে যাবে। তা যাই হোক, এখানে আমি ভালোভাবে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে আবার একটু পানি দিয়ে দিলাম। আর 2-3 বার যদি পানি দিয়ে কষানো হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এইভাবে যদি রোস্ট করেন তাহলে খেতে খুব ভালো লাগবে। আর এভাবে কেউ যদি করে না থাকেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর আমি এই যে আবারও পানি দিয়ে দিলাম। আর পানিটা এখন আমি এই যে রান্নার পানি দিয়ে দিলাম আর কি, আর একটু নেড়ে নিচ্ছি। তা রান্নার পানিটা দিয়ে আমি এই যে এখন দিয়ে দিলাম চিকেনটা আগে মানে মশলার ভিতরে কষিয়ে নেওয়া যেতে পারতো, কিন্তু আমি মশলার ভিতরে আর কষিয়ে নেই নাই, আমি এইভাবেই রান্না করে নিলাম। ওইভাবে মশলার ভিতরে কষিয়ে তো অনেকবারই রান্না করলাম, তো এইভাবে আমি একটু ট্রাই করে দেখলাম যে রান্না করতে কেমন লাগে আর খেতে আর কি কেমন লাগবে তার জন্য। তাই এখানে আমি আর একটু পানি দিয়ে দিয়েছিলাম, সেটাও অফ ক্যামেরায় পড়ে গিয়েছে। তো এখন একটু ঢেকে রান্না করে নিব। ঢেকে রান্না করে নিয়ে তারপরে একদমই জালটা কমিয়ে বসিয়ে রাখবো। আর বেশিক্ষণ, যতক্ষণ মানে চুলায় বসিয়ে রাখা যায় বেশিক্ষণ, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে অল্প জালে রান্না করলে।
তা বলক এসে যাওয়ার পরেই কিন্তু আমি ঢাকনাটা নামিয়ে তারপরে আমি একদমই কম জালে রেখে দিয়েছিলাম। তাই কালারটা দেখুন কত সুন্দর এসেছে, তেল কিন্তু কম ছিল তারপরও। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, পেঁয়াজ বেরেস্তা করে যতটুকু তেল ছিল তেলটুকু আমি এটার ভিতর দিয়ে দিয়েছি। এমনিই তো রোস্টের তেল একটু কম হয়েছিল, তার জন্য আমি দিয়ে দিলাম। ভাবলাম যে তেলটুকু তাহলে আর অপচয় করে লাভ নেই, আমি তরকারির ভিতর দিয়ে দিই, খাওয়া হয়ে যাবে। আর রোস্টে একটু তেল হলে কিন্তু ভালো লাগে, একদমই খারাপ লাগে না খেতে। তা এইটাও একটু বাগারের মতো হয়ে গিয়েছে। আর পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে নিয়ে তারপর দিয়ে এখন আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও কিছুক্ষণ আমি রান্না করে নিব। তা কেউ যদি এভাবে না খেয়ে থাকেন তা অবশ্যই খাবেন। আর আমার বড় মেয়ের এসএসসি পরীক্ষা কালকে থেকে, মানে 10 তারিখ থেকে আর কি। অবশ্যই সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, অবশ্যই দোয়া করবেন। আর ও যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে, আল্লাহ যেন ওকে সেই শক্তিটা দেয়। তার জন্য সবাইকে বলতেছি, সবার কাছ থেকে দোয়া চাইতেছি, কারণ কার দোয়া কখন কাজে লাগে কেউ বলতে পারে না। তার জন্য আর কি, আর অবশ্যই দোয়া করবেন। আর এখানে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর চিকেন ভেজেছিলাম, মশলা ভেজেছি তো, আর চুলাটা অনেক বাজে অবস্থা হয়ে গিয়েছে। এখানে একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে তারপরে আমি মুছে নেব, সুন্দর ক্লিন হয়ে যাবে। তা এভাবে যদি কেউ রান্না না করে থাকেন তাহলে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আর কাজের ফাঁকে ফাঁকে যদি অন্য অন্য কাজ করা যায় তাহলে কিন্তু ভালো হয়। তা আমি ভিডিওটা বড় করলাম না, ভিডিওটা বড় করলে সমস্যা হয়ে যাচ্ছে, যেহেতু আমার বাচ্চার পরীক্ষা, এখন আমি বেশি সময় দিতে পারতেছি না। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।